আজ সারা আসামে দুর্গাপূজা দশমী উৎসব উদযাপিত হয়েছে আনন্দময় পরিবেশে। শিলচরসহ বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপূজা মণ্ডপগুলো ভক্ত ও দর্শক সমাগমে মুখরিত হয়ে ওঠে। মন্দির ও প্যান্ডেলগুলোতে বিশেষ আরতি পূজার আয়োজন করা হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে রঙিন আলো ও ফুলের সাজে সজ্জিত হয়েছে। ভক্তরা আনন্দে ভরে পূজার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন। এই দিকে সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক ছোঁয়া আরও দৃঢ়ভাবে প্রকাশ পায়। শিলচর শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ির আগুন ধরিয়ে দিয়েছে। এলাকার একটি ট্রাক ও সুমো গাড়ির সংঘর্ষে ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও ঘটে। দুর্ঘটনার কারণে স্থানীয়রা খুবই উত্তেজিত হয়ে ওঠে। গাড়িটি জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে তারা প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি দ্রুত বিশৃঙ্খলায় পরিণত হয়। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকার শোক ও উত্তেজনা মিশ্র ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইকেওয়াইসি না করলে টাকা আটকে যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমওয়াই আওতায় কেন্দ্রীয় সরকার দেশের অসংখ্য পরিবারকে পাকা বাড়ি দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। সম্প্রতি যাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের জন্য এবার বড়সড় সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। জানানো হয়েছে, তালিকায় নাম থাকলেই হবে না, প্রত্যেক উপভোক্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইকেওয়াইসি জমা দিতে হবে, নইলে সরকারি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না। সরকারি সূত্রে জানা গেছে, পিএমএওয়াই প্রকল্পের সমস্ত অনুদান সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ না হলে তথ্য যাচাই হয় না, ফলে অর্থ আটকে যায়। এর ফলে হাজার হাজার পরিবার নতুন ঘর নির্মাণের জন্য টাকা না পেয়ে সমস্যায় পড়তে পারেন। জুবিন গার্গের মৃত্যুর তদন্তের নতুন মোড়। অবশেষে ৬০ জন গ্রেফতার। ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকানু মহন্তের পর আরও ২ জন গ্রেফতার হয়েছেন। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আসাম পুলিশের নতুন করে ৪ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে গায়কের রেকর্ডিস্ট শেখরজ্যোতি গোস্বামী ও সিঙ্গার অমৃতপ্রতা মহন্ত। তারা সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ছিলেন এবং ঘটনার দিন উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ আনা হয়েছে। শ্যামকানু মহন্ত ফেস্টিভ্যাল আয়োজক, সিদ্ধার্থ শর্মা ম্যানেজার, শেখরজ্যোতি গোস্বামী রেকর্ডিস্ট, অমৃতপ্রভা মহন্ত গায়িকা ও সহকর্মী। তদন্তকারী সংস্থা সিআইডি জানিয়েছে, এই ৪ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলার অভিযোগ আনা হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এইরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।